ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিওটি কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। তো প্লিজ বানানো ভিডিওটি দেখে কেউ মনে দুঃখ কষ্ট নেবেন না। কি গো সবাই কেমন আছো? ভালো তো? তো হে গাইস, আই এম রাজু, দিস ইজ মাই চ্যানেল এসটি ছেলে। তো গাইস বুঝতেই পারছো আমি আগেকার মতো আজকে চারিদিকে ছুটে বেড়াচ্ছিলাম কন্টেন্টের জন্য। বাইগান। তো গাইস আজকের ভিডিওটা কোনো চাপড়ি বৌদিকে নিয়ে নয়, কোনো রিলস মামনিকে নিয়ে নয়। আজকের ভিডিওটা শুধুমাত্র শ্মশান পরীকে নিয়ে খেলা হবে। বলেন কি? তো গাইস আমরা সবাই বিভিন্ন রকমের ব্লগ দেখেছি, যেমন শ্রাদ্ধ বাড়ির ব্লগ, 17 বছর বয়সে মায়ের সাত ব্লগ, এমনকি শ্রাদ্ধ বাড়িতে ফুড ব্লগও দেখেছি। আর আজ আমরা শ্মশান ব্লগ দেখব। বলেন কি? তো গাইস আজকে আমরা শ্মশানপুরের ব্লগ দেখবো আর হালকা করে শুদ্ধ গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর গার মেরেছে ভাই, বাড়িতে দিদা মারা গেছে সেখানে শোক পালন না করে শ্মশানের ভ্লগ বানাচ্ছে। মানে কি অবস্থা ভাই দুনিয়ার। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি হয় তো চলো পুরো ভিডিও। আরে এই শ্মশান পরি মাথায় কি এতটুকু বুদ্ধি শুদ্ধি নেই কোন জায়গায় কোন কাজটা করলে ভালো, নাকি সব বুদ্ধি শুদ্ধি গাধার গাড়ি চলে গেছে? চেষ্টা করে নিলাম আর একটু মেকআপ না করলে হয় তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করবো। তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে चुप कर बे कुत्ते। হ্যাঁ ঠিকই তো, দিদা মারা গেছে একটু মেকআপ সেকআপ না করলে হয়? তবেই তো শ্মশান পরি পরি লাগবে। অ্যাকচুয়ালি কি জানিস, তোকে না আরো সুন্দর শ্মশান পরি লাগতো তুই যদি মেকআপ লাগিয়ে কাপড়বিহীন ভক্ত বানাতিস। শালা চলে এসছে ভাদ্র মাসে জন্মানো দিদা শ্মশান ব্লগ বানাতে। চল ভাগ। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ছোটবেলা থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম। আরে বেচারা দোগলা মেয়ের কি কষ্ট হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে যে এতটাই কষ্ট হচ্ছে চোখে মুখে গাড়ি জল ঝরে পড়ছে। আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে, আমার এটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা। আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। আর এত দুঃখ কষ্ট আমাদের কাছে প্রকাশ করিস না, তোর দুঃখ কষ্ট দেখে আমাদের কষ্ট হচ্ছে যে তুই কিভাবে মরবি। টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। জানো মানে এতটাই কষ্ট হচ্ছে যে পিছন নাচিয়ে মেকআপ করতে হচ্ছে। আমি স্বর্গীয় বসবাসকারী ঠাকুমাকে বলছি, ঠাকুমা তুমি যদি তোমার ছেলে মানে এই দোগলাচোদা মেয়ের বাবার বিয়ের পরের দিন রাতে যদি দেওয়ালের আড়ালে কান পেতে শুনতে যে তোমার ছেলে বেলুন ব্যবহার করেনি, তাহলে আজকে হয়তো তোমাকে এই দৃশ্যটা দেখতে হতো না। আমার লুকটা দেখো কেমন, একটু পরি লাগছে না আমাকে না দেখতে? তো চলো এবার চলো দেখা। ফাইনালি আমি রুকো যারা, সবার করো। হ্যাঁ তোকে তো পরি লাগছে, তোকে আবার নর্মাল পরি লাগছে না, তোকে একদম শ্মশান পরি লাগছে।